সব নাটকীয়তা আর রহস্য যেন এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমেরিকার আলোচনার প্রস্তাব যে আসলে এক মস্ত বড় ভাওতাবাজি তা অবশেষে ধরে ফেলেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প মুখে শান্তির কথা বললেও তার পেটের ভেতরে যে ইরানকে ধ্বংসের পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে তা এবার ফাঁস করে দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শনিবার আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বাসিরাত এক বিস্ফোরক প্রতিবেদনের মাধ্যমে দাবি করেছে ট্রাম্প আসলে ইরানের সঙ্গে কোনো আলোচনায় চান না। তিনি চান ইরানকে হাঁটুর উপর বসিয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করাতে। ইরান এতদিন ধরে আমেরিকার প্রায় সব দাবি মেনে নিয়েছিল। পারমাণবিক কার্যক্রম সীমিত করা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের সুযোগ দেয়া সবই তারা করেছে। এমনকি ইরান তাদের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিশাল মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলতেও রাজি হয়েছিল। তারা ভেবেছিল হয়তো এতেই আমেরিকার মন গলবে, কিন্তু বাস্তবতা হলো পারমাণবিক ইস্যু ছিল ট্রাম্পের শুধুই একটি অজুহাত। বাসিরাত পরিষ্কার ভাষায় জানিয়েছে ইরানিরা এখন বুঝতে পেরেছে আমেরিকা আসলে কোনো সমাধান চায় না। তারা চায় ইরানের জাতীয় ইচ্ছাশক্তিকে বিসর্জন দিয়ে একটি গোলাম রাষ্ট্রে পরিণত করতে। ট্রাম্পের এই কৌশলের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর উদ্দেশ্য। তিনি ইরানকে আলোচনার টেবিলে বসিয়ে এমন এক কাগজে সই করাতে চান যা কার্যত ইরানের মৃত্যু পরোয়ানা। ট্রাম্পের বার্তা স্পষ্ট, কোনো কথা হবে না, শুধু আত্মসমর্পণ করতে হবে। আর সেই আত্মসমর্পণ হতে হবে এমন যাতে ইরান আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তাদের সামরিক ক্ষমতাকে এতটাই দুর্বল করে দেওয়া হবে যে তারা আমেরিকার দয়ার ওপরে বেঁচে থাকতে বাধ্য হবে। ইরান বুঝতে পেরেছে ট্রাম্পের মুখে মধুর কথা থাকলেও হাতে রয়েছে বিষ মাখানো ছুরি। আমেরিকা ইরানকে কোনো আশ্বাস দিতে চায় না। তাদের একমাত্র লক্ষ্য হলো ইরানকে অপমান করা। কিন্তু এই অপমানের ধরনটা ঠিক কেমন হবে? ট্রাম্প আসলে ইরানের কাছ থেকে ঠিক কি কেড়ে নিতে চাইছেন যা জানলে আপনার চোখ কপালে উঠবে। সেই ভয়ঙ্কর শর্তগুলোর কথা জানবো ভিডিওর পরের অংশে। মূলত ইরানকে নখ দাঁতহীন বাঘে পরিণত করার চূড়ান্ত ছক কষে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদ মাধ্যম এক্সিওস এর গোপন প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়ঙ্কর শর্তগুলোর তালিকা যা শুনলে যে কোনো স্বাধীন দেশের মানুষের রক্ত গরম হয়ে যাবে। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে এমন কিছু দাবি ছুড়ে দিয়েছে যা মেনে নেওয়া মানে নিজের গলায় নিজেই ফাঁসির দড়ি পড়া। দুদিন আগের এই প্রতিবেদনে বলা হয়েছে ইরানকে যদি বাঁচতে হয় তবে তাদের ইউরেনিয়ামের সব মজুদ ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। 1 গ্রাম ইউরেনিয়ামও তারা রাখতে পারবে না। কিন্তু ট্রাম্পের লোভ এখানেই থামেনি। তার আসল নজর ইরানের মিসাইল ভান্ডারের ওপর। আমেরিকার শর্ত হলো ইরানকে তাদের দূরপাল্লার মিসাইল বা ক্ষেপণাস্ত্রের সংখ্যা একটি নির্দিষ্ট সীমায় নামিয়ে আনতে হবে। অর্থাৎ ইরান যাতে চাইলেও আর কখনো আমেরিকা বা ইসরায়েলে আঘাত করতে না পারে সেই ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে। সোজা কথায় ইরানকে পুরোপুরি নিরস্ত্র করে ফেলাই হলো নির্দিষ্ট সীমায় নামিয়ে আনতে হবে। অর্থাৎ ইরান যাতে চাইলেও আর কখনো আমেরিকা বা ইসরায়েলে আঘাত করতে না পারে সেই ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে। সোজা কথায় ইরানকে পুরোপুরি নিরস্ত্র করে ফেলাই হলো এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। তারা চায় ইরানকে এমন এক অবস্থায় নিয়ে যেতে যেখানে শত্রুরা হামলা করলে ইরানের হাতে প্রতিরোধের কোনো অস্ত্রই থাকবে না। এর সাথে যুক্ত হয়েছে প্রক্সি বাহিনী ইস্যু। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে বিশাল প্রভাব বলয় বা প্রক্সি বাহিনী রয়েছে তাদের সহায়তা করা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। হিজবুল্লাহ, হুথি বা হামাস কাউকেই আর 1 পয়সার সাহায্য দিতে পারবে না তেহরান। ট্রাম্প চাইছেন ইরানকে হাত পা বেঁধে সাগরে ফেলে দিতে। ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করে এবং মিসাইল ধ্বংস করে ফেলে তবে তারা বিশ্বমঞ্চে একটি ভিখারি রাষ্ট্রে পরিণত হবে। ট্রাম্পের এই দাবির পেছনে লুকিয়ে আছে এক সুগভীর ষড়যন্ত্র। তিনি শুধু ইরানকে নিরস্ত্র করতেই চান না, বরং তিনি চান ইরানকে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ করতে। কিন্তু এই নিরস্ত্র করার পর ট্রাম্পের চূড়ান্ত আঘাতটি কোথায় আসবে জানেন? ইরানকে টুকরো টুকরো করে ফেলার যে নীল নকশা আঁকা হয়েছে তা জানলে আপনিও শিউরে উঠবেন। কি সেই ভয়ঙ্কর পরিণতি? এ বিষয়ে জানাবো ভিডিওর শেষ অংশে।
মূলত ইরানকে শুধু হারানো নয়, ট্রাম্পের আসল লক্ষ্য হল দেশটির মানচিত্রকেই বদলে দেয়া। বাসিরাতের প্রতিবেদনে উঠে এসেছে এক হারহিম করা তথ্য। আমেরিকা ইরানকে নিরস্ত করতে চায় একটি মাত্র কারণে, যাতে এরপর দেশটিকে সহজেই খণ্ডবিখণ্ড বা টুকরো টুকরো করা যায়। ট্রাম্পের এই চুক্তি বা আলোচনার আড়ালে লুকিয়ে আছে ইরানকে অপমান এবং ধ্বংস করার এক মহান উদ্দেশ্য। আমেরিকা কোনোভাবেই ইরানকে টিকে থাকার কোনো গ্যারান্টি বা আশ্বাস দিতে রাজি নয়। ইরানি বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপের মানে হলো ইরানের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া। তারা ইউরেনিয়াম নেবে, মিসাইল নেবে, প্রক্সি বাহিনী নেবে, বিনিময়ে ইরান কি পাবে? কিছুই না। উল্টো তারা পাবে অপমান আর লাঞ্ছনা। বাসিরাত স্পষ্ট লিখেছে, যুক্তরাষ্ট্র চায় ইরানকে নিরস্ত করতে, যার একমাত্র উদ্দেশ্য হলো ইরানকে অপমান ও খণ্ডবিখণ্ড করা। অর্থাৎ লিবিয়া বা ইরাকের মতো ইরানকেও ভেঙে চুরমার করে দেয় হলো পশ্চিমাদের আসল এজেন্ডা। ট্রাম্প চাইছেন ইরানের জাতীয় সত্তাকে দুমড়ে মুচড়ে দিতে। তিনি এমন এক পরিস্থিতি তৈরি করতে চান যেখানে ইরানিরা নিজেদের রক্ষার ক্ষমতা হারিয়ে আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। এটি কোনো সাধারণ কূটনৈতিক চাপ নয়, এটি একটি জাতির অস্তিত্ব বিলীন করার ষড়যন্ত্র। ইরান যদি এই শর্ত মেনে নেয়, তবে তারা শুধু সামরিক শক্তি হারাবে না, হারাবে তাদের স্বাধীনতা ও আত্মমর্যাদা। সময় দ্রুত ফুরিয়ে আসছে। একদিকে আমেরিকার রণতরী ধেয়ে আসছে, অন্যদিকে টেবিলে রাখা হয়েছে এই অপমানের দলিল। ইরান এখন এক বিশাল পরীক্ষার মুখে। তারা কি ট্রাম্পের এই ফাঁদে পা দিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনবে, নাকি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে? তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর কোনো অপমান মেনে নেবে না। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী ক্ষুধা কি আদৌ কোনো আলোচনায় মিটবে, নাকি বিশ্ব দেখবে আরও একটি ভয়াবহ যুদ্ধ? উত্তর হয়তো সময়ই দিয়ে দিবে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।